আমরা আজকে সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সংবাদ সম্মেলনে আমরা উল্লেখ করেছিলাম আজকে আমাদের বিরুদ্ধে কী অভিযোগ এসেছিল, সেগুলোর যেই অবস্থান এবং একই সাথে আমাদের যারা অন্যান্য দলগুলো রয়েছে অন্যান্য দলগুলোর বিরুদ্ধে কী অভিযোগ এসেছে সেই জায়গা থেকে পাল্লা অধিকাংশই অবশ্যই তাদের দিকেই বেশি যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা যে আমাদের আন্তরিকতা, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে আন্তরিক রয়েছিলাম, সেটার সবচেয়ে বড় প্রমাণ গতকাল রাতে যখন নির্বাচন কমিশনার অফিস, যে জায়গায় আসলে সবার অ্যাক্সেস থাকার কথা না, শুধুমাত্র নির্বাচন তারাই শুধুমাত্র সেখানে অ্যাক্সেস পাবেন, সেই জায়গায় যখন প্রাক্তন শিক্ষার্থীরা থাকেন, বিন্দুবন্ধী শিক্ষকরা যেখানে থাকেন, সেই জায়গায় স্বচ্ছতায় কত বড় প্রশ্নবিদ্ধ হয় সেটা গতকাল রাতে আমরা প্রশাসনকে কিন্তু অবগত করেছিলাম এবং সকাল থেকে বলেছিলাম যে পোলিং এজেন্টগুলো যেন ভালোভাবে নিযুক্ত করা হয়, পোলিং এজেন্টগুলো যেন যথাযথভাবে কার্যক্রম করতে পারে এবং নির্বাচন অনেকগুলো জটিলতা ছিল, ব্যালট পেপার অতিরিক্ত না রেখে ব্যালট পেপারগুলো যেন যতজন শিক্ষার্থী রয়েছে ততজন শিক্ষার্থীর জন্য রাখা হয়। আপনারা লক্ষ্য করে দেখেন আমাদের প্রত্যেকটি দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা কোনোভাবে আমাদের গোজামিল রাখিনি, ফাঁক ফকর রাখিনি। আমরা চেয়েছি সুষ্ঠু নির্বাচন হোক। আমরা বলি না আমরা জিততে চাই। শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান করে, আমাদেরকে যদি রায় দেয়, সেটা নিয়ে আমরা জিতে যাবো। আমরা হারার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমরা কোনোভাবে অসহিংসতা কিংবা জোরপূর্বক নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা কখনোই কোনো ব্যাপার অ্যাপ্রোচ দিইনি। বরঞ্চ ওই পাশ থেকে দেখা গিয়েছে বিভিন্ন হলে আমাদেরকে জোরপূর্বক আমাদেরকে টেনে এনে জুড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তারা গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে হট্টগোল করেছে, সামান্য নখের কালি আধা ঘন্টা ধরে পাওয়া যাচ্ছে না, সেখানে গিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কারচুপি হচ্ছে। বাইরে সাংবাদিক যখন একজনকে লিফলেট কেন বিলি করছেন সেটা নিয়ে প্রশ্ন করছেন, তাকে বলা হচ্ছে তাকে শিবিরপন্থী সাংবাদিক। এইগুলো ঘটনাগুলো আসলে প্রতিমান করে যে তাদের আসলে এই জায়গায় স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি রয়েছিল। সে জায়গায় উল্টা আমাদের দিকে প্রশ্নবিদ্ধ করা খুবই অবান্তর। আমরা মনে করছি আমরা আমাদের জায়গায় যথেষ্ট স্বচ্ছতা থাকার চেষ্টা করেছিলাম। এর বাইরে যদি কোনো কিছু কারো যদি গণতান্ত্রিক চর্চার অধিকার রয়েছে, তারা যদি নির্বাচন বর্জন করতে চায় বা ব্যক্তিগত অবশ্যই তাদের রাইট রয়েছে। ইভিএম মেশিনের ব্যাপারে কি বলছে? ইভিএম মেশিন বলছে জামাত শিবির তাদের কিছু লোক তারা এসেছে এবং সেটির মাধ্যমে কারচুপি করার যথেষ্ট সম্ভাবনা আছে। এই ব্যাপারে দেখুন, আমি ইভিএম মেশিন নিয়ে একটা ব্যাপার আপনাদের কিন্তু বলেছি, সংবাদ সম্মেলনে বলেছি। ইভিএম মেশিনগুলি হলো সফট পিটি টেকনোলজি ফর নেক্সট টেকনোলজিক্যাল ফার্ম থেকে। সেখানে যিনি সিইও রনি সাহেব, জামান রনি, উনি বরঞ্চ ছাত্র দলের সঙ্গে বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যেমন ওনার ফেসবুক পোস্ট যতগুলো দেখা যায় সবগুলোতে আসলে ওনার দেখা যায় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আসলে বিএনপির সঙ্গে ছিল। তো আসলে এখানে তো কোনোভাবে জামাতের সংশ্লিষ্টতা নেই। দ্বিতীয়ত কোনো একটা প্রতিষ্ঠান কোনো জামাতের কিংবা শিবিরের কিংবা বিএনপির, এটা তো আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত নাই। ওই মেশিনটা যথাযথভাবে ফাংশন করছে কিনা, ওই মেশিনটা আসলে যথাযথ মানে কোনো এরর রয়েছে কিনা, সেটা হওয়া উচিত মুখ্য ব্যাপার। আমরা আগেও বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তিনি তো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন। তাহলে তো এই বিশ্ববিদ্যালয় আমরা বয়কট করতে পারি যে এই লজিক টেনে। সুতরাং এখানে কোনো লজিক্যালি জামাতের প্রতিষ্ঠান কিনা ইউনিভার্সিটি জরুরি না। প্রথমত এটা জামাতের প্রতিষ্ঠান ছিল না, বিএনপি পন্থী একজনের প্রতিষ্ঠান ছিল। এবং দ্বিতীয়ত প্রশ্নের জায়গাটা এটা না যে কার প্রতিষ্ঠান, বরঞ্চ প্রশ্নের জায়গাটা এটা যে মেশিনটা কিংবা ডিভাইসটা আসলে যথাযথ ট্রান্সপারেন্ট কিনা সেটা জায়গা ছিল। ছাপিয়ে রেখেছিল ছাত্র শিবির, এরকম একটি অভিযোগ। এটি সম্পূর্ণ প্রযুক্তিক একটি ব্যাপারে কোনো আমাদের তথ্য নেই। এবং বরঞ্চ আমরা শুনেছি গতকাল রাতে ব্যালট পেপার নিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের কোনো যুক্তি প্রমাণ না থাকে আমরা অভিযোগ আনি। সেক্ষেত্রে আমাদের ব্যাপারে এই অভিযোগটা আসলে খুব একটা ছাত্রদলের নির্বাচন বর্জনীয় আমাদের অবস্থান পরিষ্কার। আমরা নির্বাচনে অবস্থান করছি। নির্বাচন সকাল থেকে আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়ার। নানা রকম অপপ্রয়াসের চেষ্টা করা হয়েছে, আমাদের অনেক ফাঁদ পাতা হয়েছে। আমরা যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করেছি। এর বাইরে তবুও যদি কারো কাছে মনে হয় যে এই জায়গায় আসলে নির্বাচনে তাদের জায়গা থাকা উচিত নয়, তারা তাদের গণতান্ত্রিক চর্চা করতেই পারেন, তারা সেখানে নির্বাচন বর্জন করতে পারেন। আমরা শিক্ষার্থীদের রায় পাওয়ার অপেক্ষা আছি। শিক্ষার্থীরা যদি আমাদেরকে ভোট প্রদান না করে সেটাও আমরা মেনে নেব, যদি আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করেন তাও আমরা মেনে নেব। আমাদের সেটি হবে মুখ্য ব্যাপার। এখানে কেউ বর্জন করেছে কি করে নেই, কত পার্সেন্ট শিক্ষার্থী এখানে ভোট কাস্ট করেছে, কত পার্সেন্ট শিক্ষার্থী রায় দিয়েছে, সেটা আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত এবং সেটা নির্বাচন কমিশনারই আসলে নির্ধারণ করে। আচ্ছা, এক লাইনে বলবেন ছাত্রদলের উদ্দেশ্যে কি বলবেন এই বর্জনের বিষয়ে? তাদের উদ্দেশ্যে করছে আমরা ঐক্যের ডাক দিতে চাই, আমরা তাদের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করতে চাই, আমরা তাদেরকে নিয়ে একসাথে চলতে চাই। তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি, তারা নির্বাচনে যদি আবার ফিরেও আসে তবু আমরা সাথে রয়েছি। আমরা সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্ব দূর করতে চাই। সব কিছু মিলে জাকসু নির্বাচন আমাদের দৃষ্টিতে প্রশাসনের যে টেকনিক্যাল এরর ছিল, সেই টেকনিক্যাল এররগুলো ম্যাসিভ আকারে হওয়ার জায়গাগুলো থেকে অনেকাংশে শিক্ষার্থীরা রুখে দিয়েছে। শিক্ষার্থীরা যে কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা ফাঁদে পা দেয়নি।
শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে, আপনারা এখনো হলগুলোতে গেলে দেখতে পাবেন, হলগুলোতে এখনো শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে আছে। আমাদের সর্বশেষ শূন্য উপাচার্য স্যারও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত লাইন শেষ হবে না সে ততক্ষণ পর্যন্ত যেন নির্বাচন ভোট গ্রহণ করা হয়। সুতরাং এটি প্রতীয়মান যে আসলে শিক্ষার্থীরা খুব স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছেন। সুতরাং এটি আসলে শিক্ষার্থীদের এই জায়গাটাই দেখা উচিত যে শিক্ষার্থীরা নির্বাচনে কতটুকু অংশগ্রহণ করছে।